Hello? Hello? ট্যাব জালিয়াতির পর এবার জাল সিম কার্ড জালিয়াতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। যে ঘটনা আমরা বারংবার শুনছি, এই জাল সিম কার্ড, আর সেই ঘটনা কিন্তু আবারও ঘটেছে। আর এই ঘটনা ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশের জালে দুই অভিযুক্ত যারা গিয়েছে, এই অভিযুক্তরা গ্রাহকদের কাছ থেকে ডাবল ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একই মানুষের একাধিক সিম কার্ড চালু করে দিতেন এই অভিযুক্তরা। আর এরপর ওই সিম কার্ডগুলি বিনা ডকুমেন্টে বিক্রি করে দিতেন। আর স্বাভাবিকভাবেই ওই সিম কার্ডগুলি ব্যবহার করে কেউ ক্রাইম করলে আসল যে অভিযুক্ত ধরার পরিবর্তে যার নামে ডকুমেন্ট রয়েছে, যার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এই সিম কার্ডগুলি চালু করা হয়েছে, তারা জড়িয়ে যাচ্ছে। আর বিষয়টি কলকাতা সাইবার ক্রাইম উইংস কলকাতা থেকে ইসলামপুর সাইবার ক্রাইম থানা একটি মেসেজ রিসিভ করে। তার ভিত্তিতে ইসলামপুর সাইবার ক্রাইম থানা তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলো ইসলামপুর থানার দাড়িভিট এলাকার গোপাল সরকার ও কাশিবাড়ি এলাকার সার্জিল হক। আর ধৃতের মোবাইলের দোকান রয়েছে। অভিযুক্তরা বিভিন্ন মানুষের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে একাধিক জাল সিম কার্ড তৈরি করে স্টক মার্কেট সহ বিভিন্ন অপরাধের ঘটনায় ব্যবহার করত। আর এই ঘটনায় প্রায় 29 জনের নামে তালিকা পাঠিয়েছে কলকাতা সাইবার ক্রাইম উইংস। মঙ্গলবার এই দুই অভিযুক্তকে ইসলামপুর মহকুমায় তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ইসলামপুর মহকুমা আদালত। আর এই বিষয়ে আজ ইসলামপুর ডিএসপি ডিএনটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। একবার জানাবো যে ট্যাব জালিয়াতির পর এবার আবার জাল সিম কার্ড জালিয়াতির ঘটনায় চাঞ্চল্য ছড়ানো যে খবর কিন্তু আমরা প্রতিনিয়ত পাচ্ছি, প্রতিনিয়ত দেখছি যে জাল সিম কার্ড। এবং এই ঘটনায় ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশের জালে দুই অভিযুক্ত। আর যারা গেছে, এই অভিযুক্তরা গ্রাহকদের কাছ থেকে ডাবল ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একই মানুষের একাধিক সিম কার্ড চালু করে দিতেন এই অভিযুক্তরা। আর এরপর ওই সিম কার্ডগুলি বিক্রি করে দিতেন। আর স্বাভাবিকভাবেই ওই সিম কার্ডগুলি ব্যবহার করে কেউ ক্রাইম করলে আসল যে অভিযুক্ত ধরার পরিবর্তে যার নামে ডকুমেন্ট রয়েছে, যার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এই সিম কার্ডগুলি চালু করা হয়েছে, তারা জড়িয়ে যাচ্ছে। বিষয়টি কলকাতা সাইবার ক্রাইম উইংস কলকাতা থেকে ইসলামপুর সাইবার ক্রাইম থানা একটি মেসেজ রিসিভ করে। আর তার ভিত্তিতে ইসলামপুর সাইবার ক্রাইম থানা তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলো ইসলামপুর থানার দাড়িভিট এলাকার গোপাল সরকার ও কাশিবাড়ি এলাকার সার্জিল হক। ধৃতের মোবাইলের দোকান রয়েছে। আর অভিযুক্তরা বিভিন্ন মানুষের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে একাধিক জাল সিম কার্ড তৈরি করে স্টক মার্কেট সহ বিভিন্ন অপরাধের ঘটনায় কিন্তু তারা ব্যবহার করত। আর এই ঘটনায় প্রায় 29 জনের নামের তালিকা পাঠিয়েছে কলকাতা সাইবার ক্রাইম উইংস। মঙ্গলবার এই দুই অভিযুক্তকে ইসলামপুর মহকুমাতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ইসলামপুর মহকুমা আদালত। আর এই বিষয়ে আজ ইসলামপুর ডিএসপি ডিএনটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। আমরা কথা বলবো এই বিষয়ে, জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ইসলামপুর থেকে অমিত জীবন, আমাদের প্রতিনিধি। জানতে চাইবো অমিত, যে এই জাল চক্র অর্থাৎ জাল সিম কার্ড বারংবার এই ঘটনা ঘটছে, তো প্রশাসনের তরফ থেকে কি জানা যাচ্ছে, অর্থাৎ পুলিশের তরফ থেকে কি জানা যাচ্ছে?
হ্যাঁ দেখো অভিনন্দন, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে চোপড়া থেকে শুরু করে ইসলামপুর পর্যন্ত আমরা এর আগেও দেখেছি যে ক্যাব জালিয়াতি, এই ক্যাব জালিয়াতি নিয়ে কিন্তু একেবারে রাজ্য কিন্তু সরগোল হয়ে পড়েছিল, কারণ অধিকাংশ যে সমস্ত ট্যাব জালিয়াতির ক্ষেত্রে যারা ধরা পড়ছিল তারা অধিকাংশ কিন্তু চোপড়া এবং ইসলামপুর থেকে। এবারে কিন্তু এই যে সিম কার্ড জালিয়াতি, এই বিষয়টা কিন্তু একেবারে মানে নড়ে চড়ে বসেছে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশাসন, কারণ কলকাতা থেকে যারা সাইবার ক্রাইম যে রয়েছে তারা কিন্তু সাইবার ক্রাইম যে উইংস রয়েছে তারা কলকাতা থেকে কিন্তু 29 জনের নাম কিন্তু এখানটায় কিন্তু পাঠিয়েছে, যার ভিত্তিতেই কিন্তু এভাবেই ধরপাকড় চলছে। ইসলামপুর প্রশাসনের সাইবার ক্রাইমের পক্ষ থেকে কিন্তু ধরপাকড় চলছে। আমরা দেখেছি যে গতকাল কিন্তু দুজনকে এই যে সিম কার্ড জালিয়াতি তার জন্য কিন্তু দুজনকে কিন্তু পুলিশ পাকড়াও করেছে, এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইসলামপুর মহকুমা আদালতের 7 দিনের পুলিশ হেফাজতে কিন্তু আর্জি জানানো হয়েছিল, তা কিন্তু 5 দিনের মঞ্জুর করা হয়েছে আদালতের পক্ষ থেকে। এবং এই বিষয় নিয়ে কিন্তু প্রচন্ডভাবে পুলিশ তৎপর রয়েছে এবং দুজনকে কিন্তু রীতিমতন কিন্তু পুছতাছ চলছে যে কিভাবে এর সঙ্গে আরো কেউ জড়িত থাকা রয়েছে কিনা এবং কোন কোন জায়গায় এই যে নেটওয়ার্কটা ছড়িয়ে পড়েছে তা কিন্তু এই বিষয়ে পুলিশ এই মুহূর্তে কিন্তু খতিয়ে দিচ্ছে। অভিনন্দন। একদমই অসংখ্য ধন্যবাদ। আমি আমরা যেটা শুনলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে যে এই ঘটনায় ইতিমধ্যে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আধিকারিকরা কি জানাচ্ছেন শুনে নেব। আমাদের কাছে কিছু ইনফরমেশন ছিল, সেই ইনফরমেশন বেসিসে ইসলামপুর সাইবার পিএস থানা একটা রেড করে, সেই রেডে আমরা দুজন আসামিকে ধরতে পারি যারা অ্যাকচুয়ালি ফেক সিম একটা চক্রের সাথে জড়িত ছিল। তাদের মধ্যে একজন হচ্ছে গোপাল সরকার দাড়িভিটের এবং আরেকজন হচ্ছে সারজুল হক জগদালাবের। তো ওনাদের দুজনের কাছ থেকে আমরা 37টা সিম এখনো অবধি সিজ করেছি। ওনাদের এগেনস্টে একটা স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে এবং ওনাদেরকে 5 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড পিরিয়ডে আমরা ওনাদের কাছ থেকে আরো যে চক্রের সাথে আরো কারা জড়িত রয়েছে বা ওনারা কিভাবে এই জিনিসটাকে সাকসেসফুল করতেন সেটা আমরা খুঁজে বার করার চেষ্টা করব। বলছি ইনফরমেশনটা কিভাবে পেলেন এই দুজনে? ইনফরমেশন আমাদের কাছ থেকে বেশ কিছুদিন ধরে ইনফরমেশন ছিল যে এরকম একটা জিনিস চলছে কিছু এরিয়াতে, তো সেই ইনফরমেশনের বেসিসে আমরা ওয়ার্কআউট করি। ওয়ার্কআউটের পর আমরা জানতে পারি কি আমাদের ইনফরমেশনটা পাক্কা ইনফরমেশন আছে না। এখন অবধি আমরা সেরকম কিছু পাইনি, জিজ্ঞাসাবাদের পরে আমরা কিন্তু বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ওনাদের কিভাবে অপারেট করতে এবং ওদের চক্রের সাথে আর কারা কারা জড়িত ছিল। বলছি সেই যে সিম কার্ড গুলো উদ্ধার হয়েছে আর কি, সেই সিম কার্ড গুলো কি প্রত্যেকটা রেজিস্ট্রেশন মানে রেজিস্টার আছে, চালু আছে, চালু সিম? হ্যাঁ, সিম গুলো চালু আছে, কিছু সিম চালু আছে এবং কিছু সিম অ্যাক্টিভেট করতে হয় ওদেরকে। হ্যাঁ, ওগুলো অ্যাক্টিভ কি করা আছে সব? হ্যাঁ, কিছু সিম অ্যাক্টিভেট করা আছে অলরেডি। বলছি যে যাদের অ্যাক্টিভ করা আছে নিশ্চয়ই সিম অ্যাক্টিভ করার পরে আমার সিম আমি অ্যাক্টিভ করলাম, আমি নিয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু এটা অ্যাক্টিভ করে নিয়েছে তার মানে ওই ব্যক্তিগুলো যাদের নামে আর কি এই সিম কার্ড গুলো রয়েছে তাদের কি জানানো হবে যে তাদের নামে সিম বের হয়েছে? না, ডিটেলস গুলো একটু আমরা পরে বলবো, আগে আমাদেরকে এটা কনফার্ম হতে হবে যে কিভাবে ওনারা কি করতেন, সেটা ওনাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা বলতে পারবো যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি সিম গুলো যাদের নামে আছে এই মুহূর্তে রেজিস্টার অ্যাক্টিভ সিম গুলো, সেই ব্যক্তিগুলো তো আছেন, তো সেই ব্যক্তিগুলো তারা তো জানেন না যে সিম গুলো আছে, কারণ যদি জানতো তাহলে সিম গুলো তাদের কাছে থাকার কথা। এখানে আছে তার মানে তাদেরকে তো জানাতে হবে যে আপনাদের নামে সিম বেরিয়েছে। সেটা যেটা আমাদের লিগ্যাল প্রসেস থাকবে সেভাবে আমরা আগাবো, কিন্তু এখন এই মুহূর্তে কি মোডাস অপারেন্ডি ওদের ছিল বা কিভাবে ইউজ করতো বা কি পারপাস ইউজ করতো সেটা জিজ্ঞাসাবাদের পরেই আমরা জানতে পারবো। স্যার বললাম যে এই যে মানে আপনারা কিভাবে সোর্স পেলেন বা এটা কোনো সাইবার বা কলকাতাতে কোনো রকম ইনফরমেশন এসেছিল আপনাদের? কিছু ইনফরমেশন আমাদের কাছে ছিল, সেটার উপর আমরা ওয়ার্কআউট করি আমাদের জেলা পুলিশ। ওয়ার্কআউটের পরে আমরা যখন কনফার্ম হই তখনই আমরা এটা অপারেশনটা করি। আইজিপি কি জানাচ্ছে শুনে নেব। দেখুন, আজকে ফেক সিম কার্ড কেসে গোপাল কুমার সরকার এবং সারজুল হককে ফরওয়ার্ড করা হয়েছিল এবং আয়ের তরফ থেকে এদের 7 ডেজ পিসিপিআর করার চাওয়া হয়েছিল। লার্নেড কোর্ট উভয় পক্ষের বক্তব্য শুনে সেটা 7 ডেজ পিসিপিআরটা 5 ডেজ পিসিপিআর অ্যালাউ করেছেন। এই কেসে যেটা হলো অভিযোগ, ডিফেক্টিভ কমপ্লেন্ট এই কেসে মোহাম্মদ সাব্বির, যিনি সাইবার ক্রাইম পিএস এর আছেন, তিনি অভিযোগটা করছেন যে তিনি যখন জিডি রাইটিং করছিলেন সেই সময় সাইবার ক্রাইম উইংস কলকাতা থেকে একটা মেসেজ রিসিভ করেন যে এখানে 29 জায়গাতে এই সাইবার পিএস এর আন্ডারে ফেক সিম কার্ড হচ্ছে আর কি। তো
তো সেই অনুযায়ী তারা এই কেসটা রেজিস্টার করেন এবং তদন্ত করে এই আজকে দুজনকে ফরওয়ার্ড করেছেন। তাদের পিসিপিআর চাওয়া হয়েছিল, পিসিপিআরটা অ্যালাউ করেছেন। এদের দুজনকে একজনকে ধরা হয়েছে দাড়িভিট থেকে, গোপাল কুমার সরকার দাড়িভিট থেকে, এবং সারজুল হককে কাশিবাড়ি থেকে। আপাতত এদের তদন্ত সাপেক্ষ সব বিষয়গুলো এগুলো রয়েছে। এগুলোর যে ব্যবহারটা যেটা করতো, এটা মূলত যে বেসিক্যালি ইউজ করা হতো এগুলোকে টেলিফোনিক কমিউনিকেশন টু কমন পিপল ফর ফ্রডুলেন্ট পারপোজ এবং আদার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস লাইক যেমন স্টক মার্কেটে ফ্রড এবং পার্সেল স্ক্যাম এবং ডিজিটাল অ্যারেস্ট, এইভাবে ব্যবহার করা হতো। এটা কি জাল ডকুমেন্ট, এটা কি জাল ডকুমেন্ট ইউজ আর আপাতত তো কেসটা শুরু হয়েছে, সবাই তদন্ত সাপেক্ষে চলছে। এদের কাছ থেকে আজকে 15টা সিমস টু বি ফেক সিম রিকভারি হয়েছে দুজনের কাছ থেকে। এরা কি কোনো ক্যাফে ট্যাফে চালায় নাকি কোনো মোবাইল দোকান? চলছে সব, এদের কাছ থেকে দোকান আর রয়েছে, এই দোকান থেকে এগুলো পাওয়া গেছে। একটা বিষয় বলছিলাম যে এই যে 15টা সিম কার্ড যে সিজ করেছে সাইবার পিএসএফ পুলিশ, এটা কি জাল ডকুমেন্ট দিয়ে তৈরি করা SIM জাল ডকুমেন্ট দিয়ে নয়, এখানে সিম কার্ড তৈরি করতে গেলে যেটা ফিঙ্গারপ্রিন্ট যেটা লাগে, একজনের ফিঙ্গারপ্রিন্টটা নেওয়া হচ্ছে, সাবসিকুয়েন্টলি তার ফিঙ্গারপ্রিন্টটা দিয়েই দুটো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিচ্ছে, একটা ফিঙ্গারপ্রিন্টকে অন্য ছবি দিয়ে ইউজ করে আরেকটা সিম তৈরি হচ্ছে, সেভাবে ইউজটা করছে। দেখুন আজকে ফেক সিম কার্ড কেসে